সবসময় তো আমি নিজেকে দেখিয়ে ভিডিও করে তারপরে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে কাজ করতে করতে একটা ভিডিও তৈরি করি, তো সেটাই শেয়ার করি আর মেয়েদের কিছু বিষয় নিয়ে একটু আলাপ করি। তো অনেক মেয়েরাই আছে একদম ননির পুতুল, যারা আসলে তেমন কোনো কাজ টাজ করে না বা জানে না। তো আসলে অনেকে ভাবে যে কাজ করলে হয়তো হাত নষ্ট হয়ে যায় বা চেহারা নষ্ট হয়ে যায়। বিষয়টা কিন্তু এমন না। আপনি কাজটা খুব যত্ন করে করছেন কিনা এবং নিজের ইচ্ছা করে করছেন কিনা সেইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আর একটা জিনিস কি, শুধু ছেলে আর মেয়ে এমন কোনো কথা নেই, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু কাজ জানাটা খুবই জরুরি। আর এই ঘর দুয়ারের কাজ শুধুমাত্র মেয়েরা নয়, ছেলেদেরও কিন্তু অনেক বেশি জানা জরুরি। তো কাজগুলোকে সহজ করার জন্য কিন্তু আমি যেভাবে পেঁয়াজটা করে রেখেছি, আপনারাও কিন্তু করে রাখতে পারেন। 2 থেকে 3 দিনের পেঁয়াজটা কেটে রাখলে এমন কোনো প্রবলেম হয় না পানিটা ঝারিয়ে। তো যাই হোক, অনেকেই আছে নতুন বিয়ে হয়ে এসে সংসারে মনে করেন যে খুব একদম ভাব দেখায় যে আমি একদম রান্না বাড়া পারি না, এসেই পারি না। তা আমার কথা হচ্ছে, প্রত্যেকটা মেয়ে, এখনকার মেয়েরা কিন্তু একদম অল্প বয়সে বিয়ে কম হয়। আগের যুগের ব্যাপারটা ভিন্ন ছিল, শাশুড়িরা খুব অল্প বয়সের ছেলের বউ নিয়ে আসতো। তো তারা কিন্তু করে করে শিখিয়ে শিখিয়ে আস্তে আস্তে তাদেরকে শিখিয়েছে। আর এখনকার মেয়েরা কিন্তু অনেক বেশি ম্যাচিউরড হয়ে বিয়ে হয়, একদম পরিপূর্ণ বয়সে বিয়ে হয়। তো একটা মেয়ে দেখা গেছে পড়াশোনা করে, তখন সে হলে ছিল কিংবা ফ্যামিলিতে থাকলেও সে কিন্তু অনেক কাজটা শিখে যাওয়ার কথা। তো নিজের কাজটা নিজে করা কিংবা নিজের জন্য একটু রান্না করা, টুকটাক করা, এটা কিন্তু খুব বেশি খারাপ না। আর অনেকে নারীবাদী যারা, তারা কিন্তু এটা ভাবে যে মানে এভাবে কেন আমি করব, আমাকে দিয়ে কি বিয়ে করে আনছে কি কাজ করানোর জন্য। আসলে বিষয়টা কিন্তু তা না। বিয়ের বিষয়টা কাজ করা নয়, কাজটা হচ্ছে আসলে দায়িত্ব নেওয়াটা, একটা পরিবারের দায়িত্ব নেওয়াটা, তারপরে একটা ফুল ফ্যামিলির, তারপরে আমি যাকে জন্ম দিব তার দায়িত্ব নেওয়াটা, এটা অনেক বড় একটা ব্যাপার। তো দায়িত্ব নেওয়ার বিষয়টা হচ্ছে কি, আপনি যদি শখে শখে দায়িত্ব নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমি মনে করি যে যে কোনো কাজে আপনারা যখন আনন্দ করে করবেন, তখন কিন্তু সেই কাজটা আসলে খুবই ভালো হয়। আর কাজের পাশাপাশি নিজের যত্ন নিলে হয়। এই যে আমি এখন পেঁয়াজটা কাটছি, তাই বলি কি আমার হাতটা একদম নষ্ট হয়ে যাচ্ছে না। কিছু বিষয় আছে যেগুলো আপনি নিজেকে খেয়াল করবেন, নিজের দিকে যত্ন নেবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো প্রবলেম হবে না। তো অনেকে যারা রান্না করে, তারা কি প্রত্যেকেই দেখতে কুশ্রী? তারাও বরঞ্চ সুন্দর। আপনি একটা কাজ করবেন, তারপরে নিজেকে আবার পরিপাটি করে নেবেন। এটা আপনার মন মানসিকতাটা ঠিক থাকতে হবে। আপনার নিজেকে ফুরফুরা মন থাকতে হবে। আপনার ইচ্ছা শক্তিটা অনেক বেশি কাজ করতে হবে। আপনার আরেকজনের জন্য কাজ করার ইচ্ছা শক্তি যদি না থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যেটাই করেন সেটাই আপনার খুব বিরক্ত আসতেছে, কিংবা আপনি ফিল করতেছেন যে আপনার কোনো না কোনো অসুবিধা হচ্ছে। হয় আপনার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, হয় আপনার ফিগার নষ্ট হয়ে যাচ্ছে। কেন? যারা কাজ করে তারা কি নিজেদের ফিগার ঠিক রাখা, স্কিন ঠিক রাখা, এগুলো কি সম্ভব না? অবশ্যই সম্ভব। দেখেন, আমি বলবো যে আমার স্কিন খুব ভালো, ব্যাপারটা তা নয়, কিন্তু আমি কিন্তু আমার ঘরের সম্পূর্ণ কাজই আমি করি। তো আমার মনে হয় যে কাজ করলে স্কিন নষ্ট হয়ে যায়, এই ধারণাটা অনেক মেয়েদেরই আসলে ঠিক না। আর টুকটাক কিছু কাজ মায়েদেরও কিন্তু মেয়েদের শিখিয়ে নেওয়া উচিত, যাতে করে অন্যের বাড়িতে যে অসুবিধা না হয়। অন্যকে বিরক্ত করার চেয়ে নিজের রেসিপি, নিজের রান্নাটা নিজেও যদি অন্তত করে খাওয়া যায়, তাহলে কিন্তু অন্য জায়গায় একটা সমস্যা হয় না। আর তাছাড়া স্বামীকে রান্না করে খাওয়ানো, ইসলামে কিন্তু একটা খুব ভালো বয়ান আছে। তো অনেকেই ইসলামের কথা শুনলে কিন্তু একটু চুলকানি ভাবের মতো চলে আসে, কিন্তু আমাদের ইসলামে কিন্তু আছে স্বামীর যত্ন করতে হলে প্রথমত ভালো ভালো রান্না করে তার মন জোগাতে হবে। তো স্বামীর মনই যদি না পেলাম, তাহলে সংসার করে আর লাভটা কি?